পূজা, হ্যাঁ বাবু। তুমি খাবার বানাতে পারো? হ্যাঁ বাবু, আমি খুব ভালো খাবার বানাতে পারি। ঠিক আছে, তাহলে কাল থেকে তুমিই খাবার বানিও, আর মাসে তোমাকে এক্সট্রা 5,000 টাকা দেবো, চলবে? হ্যাঁ বাবু, চলবে। স্নেহা, এক কাপ কফি এনে তো, খুব মাথাটা ধরেছে। তুমি ওই মহারানীকেই বলো যাকে তুমি খাবার বানানোর জন্য রেখেছো। আমি তোমাকে কিছু বলবো, শোনো আমার কথা। কাল যখন মার্কেটে আমি জিনিস আনতে গেছিলাম। আরে পূজা, শুনলাম তোর বরের নাকি শরীর খারাপ, তার চিকিৎসা কি করে করাবি? তাহলে তুই একটা কাজ কর না, তুই তোর মালিককে বলে মালিকের থেকে টাকাটা নিয়ে নে। না দিদি, আমি মালিকের থেকে টাকা চাইতে পারবো না। আপনি জানেন, আগের বছর যখন আমার বাড়ির টিনটা নষ্ট হয়ে গেছিল, তখন আমি মালিকের থেকে 2,000 টাকা নিয়েছিলাম আর বলেছিলাম যে পরের মাসের মাইনে থেকে টাকাটা যেন কেটে নেয়। পরের মাস করতে করতে আজকে 1 বছর হয়ে গেছে, উনি আমার থেকে টাকাটা নেয়নি। আমি শুধু এটাই চাই যে ওনার বাড়িতে আমার একটা রান্নার কাজ হয়ে যায়, তাতে প্রত্যেক মাসে আমি 4-5 হাজার টাকা বেশি টাকা পাবো, তাতে আমার বরের চিকিৎসাও হয়ে যাবে। দেখো, ওই বেচারির টাকার দরকার ছিল, কিন্তু ও নিজের মুখে বলতেও পারছিল না, তাই ওর সাহায্য করার জন্য আমি এমন করেছি। আমার মালিক আর তার বউ কত ভালো, ওনারা আমার ব্যাপারে কত ভাবে। তো বন্ধুরা, এই মালিকটার জন্য তো একটা লাইক করাই যায়।